আপনাদের এই এলাকায় বোধহয় নেই, আমাদের দক্ষিণ অঞ্চলে আছে। এদেরকে বলে আচারী বৈষ্ণব। আছে এদিকে? নেই, বাঁচছেন, জমবাচা বাঁচছেন। হ্যাঁ, আমাদের ওদিকে আছে আচারী বৈষ্ণব। এদের যন্ত্রণায় আমরা শেষ। হ্যাঁ, এরা মাছ খাবে, সবই খাবে, কিন্তু জানেন মাছ টাছ সব খায়, কিন্তু যখন বৈষ্ণব সেবা হবে তখন সবার সাথে বসে প্রসাদ নেবে না। আমরা আচারী, আমাদের আলাদা খেতে দিতে হবে। বিয়ে বাড়িতে গিয়ে টেবিলে বসে খাচ্ছে, আবার নিরামিষ মাংস খায়, মানে পেঁয়াজ রসুন দেয় না মাংসে, ওটার নাম হলো নিরামিষ মাংস। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোক। এর অর্থ, এই সংসারে যিনি জন্ম মরণ প্রবাহরূপ মৃত্যু নিবারণের উপায় না করিয়া দেন, তিনি গুরু হলেও গুরু নন, তিনি স্বজন হলেও স্বজন নন, তিনি পিতা হলেও পিতা নন, তিনি মাতা হলেও মাতা নন, তিনি দেবতা হলেও দেবতা নন, তিনি পতি হলেও পতি নন। এ সংসার বন্ধন হইতে যিনি মুক্তি লাভের উপায় করিয়া দেন, তিনি প্রকৃত বান্ধব। ধ্যান দিন, এই শ্লোক সিদ্ধান্ত দিলেন সেই মান যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতান যে পিতা সন্তানকে কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না যে গুরু সদাচার শিখায় না, সেই বন্ধু বন্ধু না যে বন্ধু সাধু নেই না, সেই স্বজন স্বজন না যে স্বজন হরি কথা কয় না, সেই পতি পতি না যে পতি সাধু সঙ্গে যেতে দেয় না। চৈতন্য ভাগবত মহাপ্রভু বললেন, সেই মা মা না যে মা সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। বলে গর্ভে জন্ম দিলেই মা না, মায়ের কর্তব্য কি সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। প্রথম বুলি তো মাই শেখায়, তাই মায়ের উচিত সন্তানকে গোবিন্দের পরমামৃত কথা শ্রবণ করানো, শেখানো। এটাই হলো মায়ের কর্তব্য। মা একটা সময় ছিল, এখন আর এগুলো নেই। একটা সময় ছিল আমরা দু জায়গা দিয়ে খাবার গ্রহণ করি, দুটো জায়গা দিয়ে, একটা অধরে আর একটা কর্ণে। অধরে যেটা গ্রহণ করি এর নাম অধরামৃত, আর কর্ণে যেটা গ্রহণ করি এর নাম শ্রবণামৃত। দুটোই দেহের ভিতরে চলে যায়। অধরে যেটা গ্রহণ করবেন ওটাও দেহের ভিতরে যাবে, আর কর্ণে যেটা গ্রহণ করবেন ওটাও দেহের ভিতরে যাবে। তাই গ্রহণ করবার সময় খুব সাবধান। একটা সময় ছিল জানেন,
মায়েরা বাচ্চাদেরকে দুধ সুজি বালি খাওয়াতো, আর রামায়ণ ভাগবত মহাভারতের গল্প শোনাতেন তো। এখানে যারা বৃদ্ধ মায়েরা বাবারা আছেন, এদের সময়টাই ছিল না। সেই কৌশল্যা মায়ের কথা, যশোদা মায়ের কথা শোনাতেন, আর বাচ্চাদের সুজি দুধ খাওয়াতেন। একদিক দিয়ে বাচ্চা মুখ দিয়ে খাবার গ্রহণ করছে, আরেক দিক দিয়ে বাচ্চা কান দিয়ে, কর্ণ দিয়েও হরি কথা গ্রহণ করছে, দুটোই গ্রহণ করছে। আর সেই সময়ের যারা এমন কানে হরিকথার বদনে খাবার খেতেন, তেনারা সব ভক্ত হতেন, বড় হয়ে সব ভক্ত হতেন। এই হরিকথা শুনবার উত্তম সময় হলো মাতৃ জঠর থেকে শুরু হয়। যেমন শুনেছিলেন কে? অভিমন্যু মায়ের গর্ভে বসে শুনেছিলেন না, মা ভালো না তো তার জন্যে আমরাও ভালো হতে পারিনি। অভিমন্যু সেই গর্ভে বসে চক্রব্যূহ ঢোকাটা শুনলো, কিন্তু বের হওয়ার আগেই মা ঘুমিয়ে পড়ল, আর শুনতে পারলেন না। এর জন্য বললেন মাতৃ দোষে ন দুঃশীলা, পিতৃ দোষে ন মূর্খতা, কার্পণ্য দোষে ন বংশগতা, আত্মদোষে ন দারিদ্রতা। মাতৃ দোষে না দুঃশীলা, মায়ের যদি দোষ থাকে তাহলে সন্তান দুষ্টু হয়। পিতৃ দোষে না মূর্খতা, পিতা যদি সঠিকভাবে শাসন অনুশাসন করতে না পারে, পিতার দোষ থাকলে সন্তান মূর্খ হয়, ভালো জ্ঞানী হয় না। আর কি বললেন? কার্পণ্য দোষে না বংশগতা, কিপ্টে হয় বংশের দোষে। দেখবেন মিলিয়ে মিথ্যে নয়, ভাগবতের কথা। যার বাবা কিপ্টে, ঠাকুরদা কিপ্টে, দেখবেন বংশ পরম্পরায় কিপ্টে। তাই কার্পণ্য দোষে না বংশগতা, আত্মদোষে না দারিদ্রতা। আর মানুষ দারিদ্র হয় কার দোষে? নিজের দোষে, আত্ম দোষে। যদি আমি কাজ না করি, বসে বসে খাই, তো দারিদ্র তো হয়ে যাবই যাব। তো মাতৃদোষে না, মায়ের যদি দোষ থাকে তাহলে দুষ্টু হয়। আজ কেমন আমাদের সমাজ ব্যবস্থা! এক সময় বাচ্চারা সুজি খেত, মুখে দুধ সুজি খেত, আর কানে মায়েরা ওই হরি কথা, রামায়ণ কথা, ভাগবত কথা শোনাতেন। এমন হলো এখন এক যুগ, জানিন এখনো এই বাচ্চারা সুজি খায়, কিন্তু মায়েরা কার্টুন ছেড়ে দেয়। কার্টুন না দেখলে খায় না। এখন আর ওই হরিকথা রামায়ণ ভাগবতের তা শেষ, এখন কার্টুনের বাংলাদেশ। এখন ওই কার্টুন ছেড়ে দেয়, খাবার খাচ্ছে আর কার্টুন দেখছে। ভয় নেই, এরাই বড় হলে এক একটা কার্টুন হবে। সাধু তো দূরের কথা, এরা বড় হলে এক একটা কার্টুন হয়ে যাবে। আর কতক বাচ্চারা তো আরো উন্নত হয়েছে, অনেক বাচ্চারা আবার কার্টুন দেখেও খায় না, তাদের আবার হিন্দি গান লাগে, হিন্দি ছায়াছবির গান ছেড়ে দেয়, মায়েরাও ছেড়ে দিচ্ছে। আর ওরা হিন্দি ছায়াছবির গান দেখছে আর খাবার খাচ্ছে। হিন্দি ছায়াছবিতে কি করছে? নায়ক নায়িকার ওড়না ধরে টানছে, ওটা দেখছে আর খাবার খাচ্ছে, পেটের মধ্যে একসাথে দুটো ঢুকছে। ভয় নেই, ওই ছেলেই বড় হয়ে আবার আরেকটার ওড়না টেনে নিয়ে চলে আসবে। তখন বুঝবেন, যত করবেন চালাকি, পরে বুঝবেন এর জ্বালাকি। ভাগবত রামায়ণ শোনাতে চাও না, চালাকি করে কার্টুন শোনাচ্ছ, হিন্দি গান শোনাচ্ছ, একদিন বুঝবে এর জ্বালাকি। যেদিন ওই ওড়না ধরে একটা টেনে নিয়ে আসবে, সেদিন বুঝবা কেমন লাগে। তাই মা সময় থাকতে সচেতন হন। কি অবস্থা, কেউ নেই বলার জন্য, কেউ নেই। আমাদের পার্শ্ববর্তী ধর্মে কেউ যদি তাদের ধর্মের নামে একটু কটূক্তি করে, তাদের ধর্মের কারো নামে যদি একটা ছবি বের করে, কোনো রকমের ব্যঙ্গচিত্র বের করে, তুল কালাম লাগিয়ে দেবে 2-1 ঘন্টার মধ্যে।
আর আমাদের ধর্মে ভগবান কৃষ্ণকে নিয়ে কার্টুন বানায়, গণেশ ঠাকুরের পুতুল বানায়, সেটা কিনে দিচ্ছে বাচ্চাকে। সেই গণেশের পুতুল বাচ্চা লাথি মারছে, ফেলছে। কৃষ্ণ ঠাকুরের কার্টুন বানাচ্ছে, সেইগুলো দেখছে, কিন্তু কেউ বলার নেই। এটা অত্যন্ত দুঃখের। মা পাঠের শেষে গান গাচ্ছে। কি বলবো, এই আসনে বললেও এগুলো, একথা বলাও অপরাধ, কিন্তু বলতে হবে, নইলে তো সচেতন হবে না। সেদিনকে দেখলাম পাঠের শেষে গান গাচ্ছে, গান গেয়ে সবাই নৃত্য করছে। কি জলে না যাইও মাই, কি জলে না যাইও। এর মধ্যে একটা লাইন আছে, কদম ডালে বৈশা আছে কানু হারাম জাদা। শুনেছ গান? আমি শুনি টুনি না। তা ও লাইনটা গাইছে, আর ওই গানে সবাই নাচছে। চিন্তা করছো, ভগবানকে গালি দিচ্ছেন, সে কোনো সাধারণ গালি। যিনি পাঠ করছেন তার সামনে বসে নৃত্য হচ্ছে। নাম বললাম না পাঠকের নাম বললাম না। এই বাবা সন্ধ্যাবেলায় এসে আমার কাছে অনেক কিছু বললো। বাবা যে একটু বলবেন তো, শোধরাতে বলবেন তো। শুধু শোনে, আপনার পাঠ শুনলে সবাই দৌড়ায়, লাইন দিয়ে দৌড়ায়। নিজে আচারিয়া অন্যরে শেখায়, নিজে না আচারিলে অন্যরে শেখানো না। আমি যদি নিজেই না আচরণ করি, তা অন্যকে কি করে শেখাবো? পাঠে গিয়ে আমি বড় বললাম সবাই প্রসাদী হও, সদাচারী হও, কিন্তু আমার সন্তানরাই এখনো প্রসাদ বুঝি হতে পারল না। অনেকজন আছে, নাম বলা যাবে না। সবাইকে বলি মালা পরো, তিলক করো, কিন্তু নিজের ছেলের গলায় তুলসীর মালাই নেই। এই হলো আমাদের অবস্থা। মা বড় ভয়ঙ্কর। তাহলে কি করে শিখাবো? হরি কথা বলতে বসে পড়েছি, মাথায় এখনো চৈতন্য শিকাটাও রাখা হয়নি। যার নিজের চৈতন্য রাখাই হয়নি, সে অন্যকে কি চৈতন্য দান করবেন? ধ্যান দিন, সেই মা না, যে মা সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না, এ শেখাবেন না। বন্ধ করুন এই অপসংস্কৃতি, যার জন্য আজ ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। বাচ্চাকে জিজ্ঞেস করে কৃষ্ণ থাকে কোথায়? বাচ্চা বলে ওই যে ঠাকুমা পূজা করে ঠাকুর ঘরের মধ্যে। বলতে পারে না বৃন্দাবন, গোকুল, দ্বারকা নামগুলো জানে না। সেই পিতা না, যে পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কর্তব্য সন্তানের জন্য প্রসাদ আনা, অখাদ্য আনা নয়। এ ভাগবত সেদিন কাজে লাগবে, যেদিন এই হরিকথা শুনে মানব জীবনে লাগানো যাবে। সেদিন কাজে লাগবে, যেদিন, যতদিন পর্যন্ত এই হরিকথা শুনে মানব জীবনে না লাগাতে পারবেন, কোনো কাজ হবে না এই ভাগবত পাঠে। যা শুনুন, দলে দলে যান। কি মনে করেছেন ভাগবত শুনলেই পাপ খণ্ডন হয়ে গেল? নিলাম, ভাগবতে গেলাম, আমার পাপ ধ্বংস করবার জন্য এত সহজ? গান্ধারী মা কত জন্মের কথা যেন বলতে পারতো। গান্ধারী, জোরে বলবেন, কত জন্মের কথা? 50 জন্মের কথা বলতে। যে আমরা 5 ঘন্টা আগে কি দিয়ে খেয়েছি বলতে পারি না। 5 দিন আগে কোন রঙের কাপড় পরেছি বলতে পারবেন? 5 দিন আগে কি রঙের কাপড় পরেছিলাম? আর তিনি 50 জন্মের কথা বলতে পারতেন। উনি কি কোনো সাধারণ কেউ? জোরে বলবেন। নিশ্চয়ই গোবিন্দের পরম ভক্ত। এত বড় ভক্ত যে 50 জন্মের কথা মনে রাখতে পারল। কটা সন্তান ছিল গান্ধারীর? 100টা ছেলে, একটাও বেঁচে ছিল? ভগবানের কাছে জিজ্ঞেস করলো, প্রভু আমি কি পাপ করেছি যে আমার 100টা ছেলের মরা মুখ দেখতে হলো? ভগবান বলল,
50 জন্ম আগে তুমি 100টা প্রজাপতি পতঙ্গ হত্যা করেছ। সেই পাপের ফলে তোমাকে এই জন্মে 100 ছেলের মরা মুখ দেখতে হলো। ধ্যান দিন, গান্ধারীর মতো ভক্ত সে যদি 100টা প্রজাপতি মারলে 50 জন্ম পরে তার 100টা মরা ছেলের মুখ দেখতে হয়। এই জন্মে গুনুন প্রতিদিন গড়ে কতগুলো জীব হত্যা করছেন। গুনে নিন কত জীব হত্যা করছেন। তার যদি এই শাস্তি হয় তাহলে আমাদের জন্য কোন শাস্তি গোবিন্দ রেডি করে রেখেছেন কল্পনাও করতে পারবেন না। তাই পিতার কর্তব্য সন্তানের মুখে প্রসাদ তুলে দেয়া। সেই স্বজন স্বজন না, যে স্বজন হরি কথা কয় না। আপনার বাড়িতে অতীত আসলো একাদশীর দিন, এমন অতীত এসেছে একাদশীর দিন তার জন্য অন্ন রান্না করতে হয়েছে। শুধু অন্ন, অনেক বাড়িতে এমন হাই পাই অতীত আসে বলে খালি ভাত খাবো না, আবার ডিমও ভাজতে হচ্ছে। বলে এমন অতিথি যদি তোমার বাড়িতে আসে তাহলে মনে করবে ও অতিথি না, ও জমের পাঠানো দূত, ও তোমাকে নরকে নেয়ার জন্য এসেছে, ও কোনোদিন অতিথি না। সে স্বজন স্বজন না, যে স্বজন হরি কথা কয় না। যদি তোমার বাড়িতে অতিথি যায় আর গিয়ে দেখে তুমি একাদশী করনি, ওই অতিথি যদি গিয়ে তোমায় বুঝায় ও ভাই একাদশী করতে হবে সবার আগে, তাহলে জেনে রাখবে উনি তোমার প্রকৃত স্বজন। সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। আমার এখানে অনেকজন আছে যারা বন্ধু একসাথে ভাগবতে যায়, ওই যে রাজয়ের আছে, এই বাবারা আছে, এরা বিভিন্ন জায়গায় হরিকথা হলে ছুটে যায়। এরা বন্ধু, এরা প্রকৃত বন্ধু। ফোন দিয়ে একজন আরেকজনকে ডাকে, আজ ওখানে পাঠ আছে যাবে তো। এই যে যারা হরিকথায় নিয়ে যাচ্ছে এরা আসল বন্ধু। আর যারা বলছে ওখানে যাত্রাপালা কি বলে একটা গান আছে না, কনসার্ট নাকি, ওখানে যাবে, ওরা কোনোদিনই তোমার প্রকৃত বন্ধু না। সেই পতি না, যেই পতি সাধু সঙ্গে যাওয়ার অনুমতি দেয় না, সে তোমার স্বামী না। যে স্বামী সাধু সঙ্গ করতে যেতে দেয় না, সে স্বামী হলেও স্বামী না। সেই গুরু গুরু না, যেই গুরু সদাচার শিখায় না। আজ জানেন আমরা আরো অনেক ভালো হতে পারতাম, শুধু যদি আমাদের গুরুদেবগণ আরেকটু ঠিক হতেন, যদি আমাদের উপরে আরেকটু কড়াকড়ি হতেন, আমরা আরো অনেক আগাতে পারতাম। দীক্ষা নেওয়ার আগে প্রত্যেক গুরু যদি কড়া করে প্রতিজ্ঞা করত, আমার কাছে দীক্ষা নিলে গলায় তুলসীর মালা পরতে হবে, আমার কাছে দীক্ষা নিলে ললাটে তিলক পরতে হবে, আমার কাছে দীক্ষা নিলে মালা জপ করতে হবে, আমার কাছে দীক্ষা নিলে একা মরে গেলেও একাদশী বন্ধ করা যাবে না, আমার কাছে দীক্ষা নিলে শ্রাদ্ধে মাছ খাওয়ানো হলে সেই শ্রাদ্ধ খাওয়া যাবে না, আমার কাছে দীক্ষা নিলে যে অন্নপ্রাশনে মাছ খাওয়ানো হয় ও খাওয়া যাবে না, আমার কাছে দীক্ষা নিলে যেই কালী পুজোয় পাটা বলি দেয় ওখানে জলও খাওয়া যাবে না। যদি এমন কড়াকড়ি করে এইটুকু, এ তো একেবারে প্রসাদ, যারা একেবারে সদ্গুরু তারা তো প্রসাদী সদাচারী না হলে দীক্ষা দেয় না। কিন্তু যারা অন্যরা আছে তারা যদি এই কয়টা জিনিস একটু পালন করাতেন না, অনেক পরিবর্তন হতো। দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়া লাগে তার জন্যে নেয়, গলায় তুলসীর মালাও নেই, দাদা সঙ্গে তিলকও করে না, মালা জপও করে না, একাদশীও করে না, যথা ইচ্ছা যা খুশি যেখানে গিয়ে খাচ্ছে। এই দীক্ষা নিলেও কোনো কাজ হয় না মা। তাই সেই গুরু গুরু না, যেই গুরু সদাচার শিখায় না। গুরুর কাজ শিষ্যকে সদাচার শিখানো। বিয়েতে তারা নিরামিষ মাংস খায়,
মাছ খায়, নিরামিষ সব ওগুলো। হ্যাঁ, ওগুলো খাওয়া যায়, কিছু হয় না। আর যখনই বৈষ্ণব সেবায় আসবে তখনই তাদের গায়ে জ্বালা, আমরা সবার সাথে ওই এক লাইনে খেতে পারবো না, আমাদের আলাদা খেতে দিতে হবে। আমরা আচার নিয়েছি, আমার কাছে যখন আসে তখন বলি, ও মা আচার নিলে কি হবে, একটু সদাচার নাও। আচার নিয়ে কোনো লাভ নেই, যদি পারো সদাচারী হও। ওই আচারী হইও না, আচারী তো কত প্রকারের হয়, কোদালের আচারী, খন্তার আচারী, দায়ের আচারী। বলে আচারী ও আচারী হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আবার ভ্যাগ নেয় জানেন, ভ্যাগদারি বৈষ্ণব আছে। ভ্যাগ দুই প্রকার, যারা ভ্যাগাশ্রিত হয়ে ভজন করে ওটাও ভ্যাগ, আবার এই এক মাস্টার ওই এক মাস্টার, পড়া না পারলে বাচ্চারা বেলে ব্যথা করে, হ্যাঁ একটু পরপর প্রস্রাবের ছুতো দিয়ে চলে যায়, ওটাও ভ্যাগ। হ্যাঁ, তাই সেই ভ্যাগ আশ্রিত হও, যেই ভ্যাগাশ্রিত হয়ে গোবিন্দ পাওয়া যায়। সেই আচারী হও, যেই আচারী হয়ে গৌর নিতাই পাওয়া যায়। এমনটা করো না। তাই তিনি সদ্গুরু, যিনি শিষ্যকে সদাচার শিখায়। লোভী গুরু কামি চেলা, দুজনেই নরকে গেলা। গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যের মনে যদি কামনা থাকে, দুজনের একজনেরও উদ্ধার হয় না। তাই মা ভালো হব কি করে বলুন? আমি নিজেই তো ভালো না, আমি যদি ভালো না হই তাহলে অন্যকে কি করে ভালো বানাবো? আমার নিজেরই তো এখনো লোভ দমন হলো না। এমন গুরুদেবের কাছে গিয়ে পড়েছি, গুরু গিয়েছে শিষ্যের বাড়িতে, এবার গুরু নিরামিষ খাবে না, মাছ খাবে। এবার শিষ্যকে বাজার থেকে মাছ আনতে বলছে। শিষ্য বলছে গুরুদেব মাছ খায়, গুরু গোসাই মাছ খায়। গুরুদেব বলছে তুই কি বুঝিস, মাছের মধ্যেও নিরামিষ মাছ আছে। শিষ্য তো তেমন পড়াশুনো জানে না। গুরুদেব সংস্কৃত শ্লোক বলছে, রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য পাবদস্য বোয়ালস্য আর গলদাস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। বলছে রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য পাবদস্য বোয়ালস্য এবচ গলদাস্য। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। রোহিতস্য মানে রুই মাছ, কাতলস্য মানে কাতল্য মাছ, গলদাস্য মানে গলদা মাছ, মৎস্য রাজা ইলিতস্য মানে ইলিশ মাছ। শিষ্য তো বলে উড়ে বাবারে কি কঠিন শ্লোক, তার মানে এই 6টা মাছ নিরামিষে, 6টা খেলে কিছু হয় না। এমন গুরু যদি কারো হয় তাহলে তার কি করে উদ্ধার হবে বলুন? আপনাদের কোনো দোষ দেব না মা, আপনাদের কোনো দোষ দেব না। আমরাই তো বলি সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে। আপনারা তো সত্য জ্ঞানে গুরু বাক্য বিশ্বাস করছেন, কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের ধর্মটা দিন দিন এমন হয়ে যাওয়ার পিছনে, এই বাংলাদেশে এমন হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হলো কি জানেন? একটা কারণ হলো আমাদের পড়ার উপরে বিশ্বাস নেই, মাস্টারের উপরে বিশ্বাস। পড়ার উপরে কোনো বিশ্বাস নেই, বিশ্বাস হলো মাস্টারের উপরে। বলুন, যদি আমি বই না পড়ি, মাস্টারকে বিশ্বাস করলে পাশ করতে পারবো? জোরে বলুন, পারবো? হয়তো মাস্টারের অনেক ক্ষমতা আছে, তিনি নকল ঝকল দিয়ে পাশ করিয়ে নিলেন, কিন্তু গোবিন্দের চোখ কি ফাঁকি দিতে পারবো? পারবো? মাস্টারের উপরে বিশ্বাস থাকা ভালো। মাস্টার যেটা বলেছেন
সেই অনুসারে পড়তে হবে। কিন্তু যদি তোমার বইয়ের উপরে মোটেই বিশ্বাস না থাকে, জীবনেও পরীক্ষায় পাশ করতে পারবে না। আমাদের দোষ কি? আমরা মাস্টারকে বিশ্বাস করি কিন্তু বই ছুঁয়েও দেখি না, খুলেও দেখি না। মাস্টার মানে গুরু, আর বই মানে শাস্ত্র, ধর্ম গ্রন্থ। শুধু গুরুর উপরে বিশ্বাস রাখলাম কিন্তু ধর্মগ্রন্থ খুলেও দেখলাম না। তাই আমাদের এই অধপতন, তাই আমাদের এই অধপতন মা। ওই যে গুরু বলেছে রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য, গুরু বলেছে, ওনার উপরে আর কোনো কথা আছে? ওটা পালন করতেই হবে। মাস্টারের উপরে বিশ্বাস, বইটা খুলে দেখো ওটা আছে কিনা বইতে। যদি না থাকে তাহলে কিন্তু সারা জীবনেও পাশ করতে পারবে না। আমার ধ্যান দিন, যে স্কুলে আমরা পড়ি, এসএসসি পরীক্ষা দিলাম, ওই মাস্টার কি, ওই স্কুলের মাস্টার কি আমার মূল পরীক্ষার খাতা দেখতে পারবে? জোরে বলুন, পারবে কি? এই তো মাস্টার আছে, আপনাদের এলাকার মাস্টার। এবার মাস্টার তো পরীক্ষার খাতা দেখতে পারবে না, অন্য সবগুলো দেখলো, কিন্তু মূল খাতা মাস্টার দেখতে পারবে? তদ্রূপ যিনি মাস্টারের উপরে বিশ্বাস করে আপনি পালন করে গেলেন, কিন্তু আপনার মূল খাতা ও মাস্টার দেখবে না, আপনার মূল খাতা দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই গ্রন্থ যা বলল তার দিকে ধ্যান দিন। আর কতকাল মাস্টারের উপরে বিশ্বাস করে বসে থাকবেন? এবার বইয়ের দিকে মন দিন, না হলে কিন্তু মূল পরীক্ষায় পাশ করতে পারবেন না। আদ্যকার আমাদের বড় ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের মুক্তির উপায় শুদ্ধ সৎ সাধু সঙ্গ। আজ কি করে বুঝবো জানেন? আমি মাঝে মাঝে আমার একজনে প্রশ্ন করেছিল, সব সাধুরা সাদা পোশাক পরে, আপনি শুধু সাদা পোশাক পরেন না, আপনার এক এক দিন এক এক রঙের পোশাক, আপনি কেন সাদা পোশাক পরেন না? আমি বলেছিলাম যদি সাদা পোশাক পরলেই সাধু হওয়া যেত তাহলে সবাই না সাধু হয়ে যেত। হ্যাঁ, সবাই বলে সাদা পোশাক পরলে নাকি মন নির্মল হয়, কিন্তু আমার মনটা যদি নির্মল আমি নিজে না করতে পারি, পোশাক পরলেই নির্মল হবে? হ্যাঁ, মাঝে মাঝে ওই কথাটা মনে পড়ে। তৈলঙ্গ স্বামী কাশীর জ্যান্ত শিব হাতে ধরিয়ে দেখিয়েছিলেন, এক ভক্তকে হাতে ধরিয়ে দেখিয়েছিলেন। ভক্ত দেখছেন কাশীর সব থেকে বড় ধার্মিক আসছে সাদা পোশাক পরে। তৈলঙ্গ স্বামী ভক্তকে জিজ্ঞেস করলেন কে আসছে? বলে কাশীর সব থেকে বড় ভক্ত আসছে, ওই যে দেখতে পাচ্ছ সাদা পোশাক। যেই তৈলঙ্গ স্বামী হাত ধরেছে ভক্তের, কি দেখতে পাচ্ছ? আরে সে ভক্ত গেল কই, ও তো একটা বগ আসছে। যেই না ভক্তের ছোঁয়া লেগেছে, আসল সত্যটা দেখতে পেয়ে গেছে। হ্যাঁ, আসল সত্যটা দেখতে পেয়ে গেছে। সাদা পোশাক বগও পরে, বগও সাদা গায়ে, সারা গায়ে সাদা পোশাক জড়িয়ে রয়েছে, কিন্তু একবেলা মাছ ছাড়া খেতে পারে? পারে না। তাই আগে আমাদের মনটাকে পবিত্র করতে হবে, নির্মল করতে হবে। মনের ভিতরে নির্মলতা পবিত্রতা যদি না থাকে, গন্ডগোল না থাকে, সারা গায়ে সাদা মেখে রাখলেও কোনো দিন কৃপা হবে না। তাই আসুন এই বেভিচারকে ত্যাগ করে সদাচার গ্রহণ করি। যান না আমাদের ওই পটুয়াখালী বরিশাল ওদিকে যান, দেখতে পাবেন এই আচারী সন্ন্যাসী এরা সব সাদা দুধের মতো পোশাক পরা, কিন্তু সন্ন্যাস নিয়েছে আবার মাছ দিয়েও খাচ্ছে। হ্যাঁ, এ কোনোদিন এরা আচারী হয়েছে কিন্তু সদাচারী হতে পারেনি। তাই আসলে জীবনটাকে সদাচারী করি।
এই জীবনটাকে সদাচারী করে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাই, এ মানব জীবন তখন পরিবর্তন হবে কখন জানেন? দুটি কারণে। এক হলো শুদ্ধ সাধু সঙ্গ, আর দুই হলো নাম। শুদ্ধ সাধু সঙ্গ আর নাম ছাড়া এ জীবন পরিবর্তন সম্ভব নয়। বড় ভয়ঙ্কর কলিযুগ। যারা সাধুর রূপে আমরা বিশ্বাস করছি, আজ তাদের দ্বারাই আমরা বারবার প্রতারণার শিকার হচ্ছি। হ্যাঁ, তাই ভয়ঙ্কর। তাই সব সময় সচেতন থাকবেন মা। আর কি করবেন জানেন? কিছু পারুন আর না পারুন, নাম করুন আর গ্রহণ তো পড়ুন। মহাপ্রভু বললেন, বিজাতীয় সঙ্গ করি পরিহার, গ্রহন্ত সঙ্গ করো অনিবার। ওই বিজাতি, বিজাতি মানে অন্য ধর্মের নয়। বিজাতি কারা? যারা আমার গোবিন্দের কথা কয় না, ওরা সব বিজাতি। বলে ওদের সঙ্গ পরিহার করে গ্রহন্ত সঙ্গ করো, গ্রহন্ত পাঠ করো আর অহর্নিশি নাম করো। হ্যাঁ, অহর্নিশি নাম করো, সাধু সঙ্গে ভাগবত পাঠে যেও। কিন্তু কেউ বললেই সেটা মেনে নিও না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, আজ যেটা শুনলাম সেটা ঠিক তো? যেন কেউ আমাকে ভুল বুঝিয়ে যেতে না পারে। ওটা শাস্ত্র গ্রন্থে আছে তো? তাই মাস্টারের উপরে বিশ্বাস রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, কিন্তু সঙ্গে বইও পড়তে হবে, নইলে পাশ করা যাবে না। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের মুক্তির উপায় হলো নাম। এই কলিযুগে নাম ছাড়াই আমাদের মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নেই। কি করে আমরা শুদ্ধ সাধু চিনব? কি করে আমরা উদ্ধারের পথে এগিয়ে যাব? বলে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো নাম। অনাবরত নাম করো, থেমো না। খাইতে শুইতে সমস্ত জায়গায় নাম করো। নাম করতে করতে এই নামই তোমায় একদিন চিনিয়ে দেবে কে সত্য আর কে মিথ্যা। তাই বদনে নাম ছেড়ো না, অহর্নিশি নাম করো। চোখের মধ্যে ময়লা জমে আছে, ওই চোখে পর্দা পড়ে না? পর্দা পড়ে গেলে কি বলে, ছানি হয়ে যায়। যতক্ষণ অপারেশন না হয় সামনে কিছু থাকলে দেখা যায়, ছানি পড়লে দেখা যায়। আমাদের চোখে না এই ময়লা পড়ে গেছে, ছানি পড়ে গেছে, সামনে আছে কিন্তু দেখতে পাচ্ছি না। আসলকে ভাবছি নকল, নকলকে ভাবছি আসল। বলে এই ছানিটা দূর হবে কিসে? নামে। তাই অহর্নিশি বদন ভরে জপ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌর হরি কার বদন বন্দনায় মা উচ্চ স্বরে সবাই হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। आहा प्रेम से কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে
কৃষ্ণ গৌর হরি গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে কারো বদন বন্দনায়। হরে আজ সবাই মিলে উচ্চ স্বরে হরি নাম করো, রাম হরি এই নাম ছাড়া আর গতি নাই। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কারো চোখে যদি ছানি পড়ে, সামনে আসলটা থাকলেও দেখতে পায় না। হরে কৃষ্ণ আর কৃষ্ণ এই মানব জীবনে এই ভক্ত চোখে যদি ছানি পড়ে, ময়লা জমে থাকে, কৃষ্ণ সামনেই আমার নিতাই গৌর, কিন্তু দেখা যায় না। বলে কি করে দেখতে পারবো আমার নিতাই গৌরকে? কি করে বুঝতে পারবো আসল সত্যকে? বলে নাম করো, না নামে কি ময়লাগুলো যাবে? যাবে। কি করে বুঝবো? ওই নামে আমার চোখের মধ্যে যে পর্দাটা ছিল ওগুলো কেটে গেছে, কি করে বুঝবো? বলে যেদিন দেখবে নাম করছো আর দু নয়নে অঝোর ধারায় জল ঝরছে, সেদিনই বুঝে নেবে তোমার মনের ময়লা দূর হচ্ছে। রাম রাম হরে 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 কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে অমন পাখি, তোমার দুই চোখে একটা ছানি পড়েছে, ওই ছানিটার নাম হলো মায়া। কৃষ্ণ ওই মায়া নামক ছানি করে তুমি নিতাই গৌর চিনছো না, তুমি সৎ গুরু চিনতে পারলে না। সেই ছানি দূর হবে একটা অপারেশন করলে, সেই অপারেশনটার নাম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ অহর নিশি জপ করো। কি করে বুঝবো আমার অপারেশন সাকসেসফুল হলো? বলে যখন দেখবে নাম করছো আর দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার ওই অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে। রাম 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 হরে হরে ও ভক্ত,
জানো অনেক দিন ধরেই নাম করি, আমার এই পোড়া নয়ন দুটো টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদে, সন্তানরা কটু কথা বলে ব্যথা দিলে কাঁদে, রোগের যন্ত্রণা হলে কাঁদে, কিন্তু কৃষ্ণ নামে এই দুটো নয়নে জল ঝরে না। বলতে পারো কেন কৃষ্ণ নামে আমার নয়ন কাঁদে না? মহাজন বলে কাঁদবে না তো, এ জগতে কৃষ্ণ নামে তারই নয়ন ধারা ঝরবে। কার? যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে, এ জগতে তারই কৃষ্ণ নামে নয়নে জল ঝরে। রাধে রাধে। বলে তার নয়নে জল ঝরবে যে বদনে নাম করবে, আর ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করবে। কেন জানো? আমার এই দেহটা না পাথর হয়ে গেছে। না না, পাথর না, লোহা দিয়ে টাক দিলে পাথর তো ভাঙে, কিন্তু পাথর দিয়ে টাক দিলে লোহা ভাঙে না। আমার এই দেহটা লোহা হয়ে গেছে, তাই আমার এই লোহা নামক দেহতে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে না। এ নামে এ দেহে নয়ন জল ঝরবে কোন দিন জানো? যদি লোহাটাকে সোনা বানানো যায়। বলে এ লোহা কবে সোনা হবে? যেদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। পরশ পাথর কোথায় পাবো? ওরে পরশ পাথর দূরে নয়, এই যে কৃষ্ণ ভক্ত এরাই সব পরশ পাথর গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। হরে 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 রাম হরে রাম গৌর হরি গৌর হরি। ভগবান বললেন যে কাঁদো না, কাঁদলে আমি আসি না, কিন্তু কৃষ্ণ নামে কেঁদো। দেখুন মা, কৃষ্ণ নামে নয়নের জল না ঝরলে গোবিন্দ পাওয়া যায় না। ভগবান আদৌ আসে? ভগবান বলে আমি আসি নামে, নামি নামে, নামে
যার নাম করছেন সেই গোবিন্দ গোলক বৃন্দাবনে থাকে। তাকে নামাতে চাও, এ পৃথিবীতে আনতে চাও, আসবে নামে নামি নামে। যদি নাম করতে পারো গোলক থেকে গোবিন্দ নেমে আসবেন, কিন্তু সবার কাছে আসবে না। বলে কার কাছে আসে? নয়নে যার কৃষ্ণ নামের ধারা, তার কাছে আমার গোবিন্দ দেয় ধরা। যার নয়নে কৃষ্ণ নামে ধারা বয়, আমার গোবিন্দ তার কাছে ধরা দেয়। আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনের পাশে আজও একটা মন্দির আছে, ভগবানের বন্ধুর মন্দির। ভগবানের বন্ধু ওই গিরি গোবর্ধনের পাদদেশে এক ভক্ত বাস করত, নাম হলো কুম্ভনাথ। পরম ভক্ত কুম্ভনাথ ওই গিরি গোবর্ধনের পাদদেশে তার ছোট্ট একটু জায়গা ছিল, আজও আছে। সেই ছোট্ট একটু জায়গায় ভক্ত কুম্ভনাথ চাষবাস করতেন, প্রতিদিন সবজি চাষ করতেন। এ জগতে গোবিন্দকে পাওয়ার জন্যে সবার আগে যেটা দরকার মা, সেটা হলো কাঙাল হওয়া। কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। উদ্ধব জিজ্ঞেস করেছিলেন, গোবিন্দ তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বলেছিলেন, আমাকে পাওয়ার প্রথম লক্ষণটা হলো কাঙাল। ভক্ত কুম্ভনাথজি বড় কাঙাল ছিল। ছোট্ট এক টুকরো জমিতে কৃষিকাজ করতেন, কিন্তু তার একটা বিশেষ গুণ কি জানেন? কোনো দিন নাম ছাড়া থাকতেন না। হাতে কাজ করতেন আর বদনে নাম, নাম ছাড়া কিছুই বুঝতেন না। অপূর্ব মধুময় কণ্ঠস্বর ছিল কুম্ভনাথজির। ওই কৃষিকাজ করে আর বদনে নাম করে। সবাই সাধু সঙ্গ করতে যায়, আর জানেন ভক্তরা কুম্ভনাথজির কাছে সাধু সঙ্গ করতে আসে, কারণ তার এত মধুময় একটি কণ্ঠ। ওই কণ্ঠে যখন নাম করে, সব ভক্তরা ওই ক্ষেতের দুপাশে লাইন দিয়ে বসে কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করতে। কুম্ভনাথজি একটা গরু, দুটো গরুও নেই জানেন। একটা গরু দিয়ে হাল চাষ করে, দুটো, একটা ছেলে একটা মেয়ে। এত দারিদ্র জানেন, যখন ওই নাঙল দিয়ে হাল চাষ দেখেছেন তো মায়েরা, দুটো গরু লাগে তো। এত দারিদ্র, দুটো গরু নেই, একটা গরু। আরেকটা গরুর বদলে কোনোদিন তার স্ত্রী গিয়ে নাঙলের জোয়াল কাঁধে নেয়, কোনোদিন ছোট ছেলে বা মেয়েটা কাঁধে নেয়, তারপরে হাল চাষ করে। কিন্তু বড় আশ্চর্য কি জানেন, তারা এত দারিদ্রতার মধ্যেও গোবিন্দের নাম বন্ধ করে না। চারদিক থেকে দারিদ্র তাদের ঘিরে রেখেছে, কিন্তু বদনে গোবিন্দের নাম বন্ধ নেই। হাল চাষ করে আর বদনে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মা আজ কারো বদন বন্দনায়।
হরে রাম 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 হরে হরে। হাল চাষ করছে বদনে নাম, এক পাশে একটা গরু, আরেক পাশে তার সহধর্মিনী। ছেলে আর মেয়ে দুটো করতালি দিয়ে ওই বাবার পিছন পিছন নাম করছে। যখন মায়ের খুব কষ্ট হয় তখন ছেলে গিয়ে আবার ওই নাঙলের জোয়ালটা কাঁধে নেয়, কিন্তু বদনে নাম বন্ধ হয় না। একটা তাদের উপকার হয় জানেন, আশেপাশের যতগুলো ক্ষেত আছে সব ক্ষেতে জল দিতে হয়। ওই নাঙল দিয়ে চাষ দেওয়ার পরে সব ক্ষেতগুলোই জল দিতে হয়, কিন্তু কুম্ভনাথজির ছোট্ট ক্ষেতটিতে জল দিতে হয় না। ভক্ত কুম্ভনাথ, তার সহধর্মিনী আর ছেলে মেয়ে আর তাদের বাড়ির পোষ্য গোমাতার নয়ন জলে ওই ক্ষেতটা ভিজে যায়, আলাদা করে আর জল দিতে হয় না। গৌর হরি বল, হরি বল। আলাদা করে ওদের খাতে জল দিতে হয় না। দুই নয়নে অঝোর ধারায় জ্বলতে থাকে, বলে এ জগতে এরাই তো পাবে যারা নামে নয়ন ধারায় জ্বলতে পারে। রাত্রবেলায় কুম্ভনাথজির কাছে ভক্তরা নাম শ্রবণের জন্য আসে জানে। ওরা এত দারিদ্র, ভক্তরা আসলে পরে বসতে দেওয়ার মতো চাটাই নেই ওদের কাছে। কুম্ভনাথ কিছু শুকনো ঘাস বিছিয়ে দেয়, সেই ঘাসের মধ্যে ভক্তরা বসে আর সারা রাত ধরে ভক্ত কুম্ভনাথ নাম করে। আর গ্রামের ভক্তরা মিলে সারা রাত ধরে ওই নাম শ্রবণ করে। কত ভক্ত কত কি দিতে চায়, কুম্ভনাথ নেয় না, লাগবে না। আমার গোবিন্দ আমায় যা দিয়েছেন তা আমার অনেক, আমার আর কিছু লাগবে। জানেন, কুম্ভনাথের এই নাম চারদিকে ছড়িয়ে পড়ল। ওই দেশের রাজা, এক রাজা আসলো কুম্ভনাথের নাম শ্রবণ করতে। এক রাজা আসলো দুপুর বেলায়, মেয়েটা ছুটে গেছে বাবার কাছে, ও বাবা একজন রাজা এসেছে, তুমি চলো বাড়ি চলো, একজন রাজা এসেছে। কুম্ভনাথজি বাড়িতে গেলেন, ভাঙা সেই ঘর, রাজা এসেছে, বসতে দেওয়ার জায়গা নেই। সবাইকে যেমন বসতে দেয় শুকনো খড়গুলো বিছিয়ে দিলেন, রাজামশাই বসলেন। কুম্ভনাথজি বললেন, রাজামশাই আপনি একটু বসুন, আমি স্নান করে আসি। ভক্ত কুম্ভনাথ স্নান করে আসলেন, গায়ে শত ছিদ্রযুক্ত সেই মণিল বসন। তিলক করবে, তিলক করলে তো একটি আয়না দরকার মা। এত দারিদ্র জানেন, ঘরে একটা আয়না নেই। তিলক করে কিসে করে, একটা বাটির মধ্যে জল নেয়, ওই জলের মধ্যে তাকিয়ে তারপরে তিলক করে। মেয়ের কাছে বলছে, মারে দর্পণটা নিয়ে আয়। মেয়ে বলছে, বাবা দর্পণ চিড়িয়া খাগা। ও বাবা, দর্পণ আয়নাটা না চড়ুই পাখি খেয়ে গেছে। রাজা বললেন, আয়না কি করে খায়?
মেয়েটা বলছে আমাদের ঘরে তো কাচের আয়না নেই, আমার বাবা একটা পাত্রের মধ্যে জল রেখে তারপরে তিলক করে, সেই জলটা চড়ুই পাখি খেয়ে গেছে। হরে রাম রাজা বলছে এবার তিলক করবে কি করে? মেয়েকে ডেকে বলছে এদিকে আয় মা। ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে মেয়ের চোখকে আয়না বানিয়ে তারপরে তিলক করছেন। হরে কৃষ্ণ তারপরে তিলক করছেন মা। কৃষ্ণ কৃষ্ণ শুরু করলেন, রাজাকে নাম শোনাতে বসলেন। হরে রাম রাজা মশাই সেই ঘাসের উপরে বসে কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করছে। কুম্ভনাথজি গাইছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানেন কৃষ্ণ আমার নাম সব বদনে শুনলে কাজ হয় না, সব বদনে নাম শুনলে নয়ন জল ঝরে না। যার বদন শুদ্ধ তার বদনে নাম শুনলে পরে নয়নে জল ঝরে। আজ কুম্ভনাথজি যখন নাম গাইছেন, রাজার দু নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে। নাম শ্রবণ শেষে রাজা বলছে ও ভক্ত, তো তুমি তো বড় দারিদ্র, এই টাকাটা রাখো। কৃষ্ণ কৃষ্ণ কুম্ভনাথজি বলছে কে বলছে আমি দারিদ্র? হরে এ জগতে সব থেকে মূল্যবান রত্ন হলো ভক্তের চরণ ধুলি। হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, এই সাধুর ভক্তের মতো সেবা নাই, আর ভক্তের চরণ ধুলার মতো জগতে কোনো রত্ন নাই। আমি কবে সাধু এই সাধুর চরণ ধুলি লাগবে মন। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদয়, কবি সাধু এই সাধুর চরণ ধুলি লাগবে মন। রাজা বলছে তুমি তো অনেক দারিদ্র, এই ধন কটা রাখো। কুম্ভনাথজি বলছে কে বলে আমি দারিদ্র জানো? সন্ধ্যার পরে কত ভক্তরা এখানে আসে, আর ভক্তের চরণদুলির মতো দামি কিছু আছে? আমার ও ধন লাগবে না, নিয়ে যাও রাজা। ও তাহলে আমি একটা কাজ করব। রাজা বলছে আমি একটা কাজ করব, আপনাদের সবার কাপড়গুলো শতছিদ্র হয়ে গেছে, আপনাদের জন্য কাপড় পাঠিয়ে দেব। কুম্ভনাথজি বললেন না না গো, গোবিন্দ আমাদের যা দিয়েছেন তাতেই হবে। ঘরটা বেঁধে দেই, ঘর তো ভেঙে গেছে। না না, আমরা ভালো আছি, খাবার পাঠিয়ে দেই আপনাদের জন্য। না না, আমাদের ওই যে চাষ হয় ওতে যা হয় ওতেই আমাদের হয়ে যাবে, আর লাগবে না রাজা মশাই।
কতজন কত কি কুম্ভনাথকে দিতে চায় কিন্তু নেয় না। ওমা পাঠ শেষ হলে সবাই দৌড়ে আসে, বাবাজি আমার মাথার উপরে হাত দিন, হাত দিন। আরে এই হাত দিয়ে আমার এই হাত মাথায় দিলে ভক্তি হবে না, কারণ এই হাতে এখনো লোভ আছে। সেই হাত মাথার উপরে নিন যেই হাতে কোনো লোভ নাই, যে হাতে কোনো লোভ নাই, অমন হাত যদি মাথার উপরে নিতে পারেন তাহলে কৃপা হবে। কুম্ভনাথজিকে রাজা শত চেষ্টা করালো, কিন্তু তাও কুম্ভনাথজিকে রাজা কিচ্ছু নিতে দিতে পারলেন না। কুম্ভনাথজি বললেন, না রাজা, আমার কিচ্ছু দরকার নেই, শুধু আমার জন্য প্রার্থনা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি বদন ভরে এই নাম গাইতে পারি, আমি যেন এই নাম ছাড়া কোনোদিন না হই, বদন ভরে যেন শেষ দিন পর্যন্ত প্রভুর নাম গাইতে পারি। রাজা দুটি বাহু বাড়িয়ে দিয়ে বললেন, ওগো আমার ভক্ত, একবার আসো না, তোমার অঙ্গ পরশ করি। জগতে কত ভক্ত দেখেছি, কিন্তু এমন নিঃস্বার্থ ভক্ত তো দেখিনি। দুটি বাহু বাড়িয়ে দিয়ে বললেন, ওরে আই রে ভক্ত, পরশ করি। বলি একবার আয় ভক্ত, পরশ করি। ওরে আয় রে ভক্ত, পরশ করি। বলি একবার আয় ভক্ত, বলি একবার আয় ভক্ত, রাধে রাধে। বলি আয় ভক্ত একবার পরশ করি। আমার ডুবু ডুবু হরিব, আমার ডুবু ডুবু জীবন তরি। রায় রে ভক্ত, পরশ করি। হরে আমার ডুবু ডুবু, গৌর হরি গৌর হরি। আমার ডুবু ডুবু, হরে এই মানব তোরি। বলি একবার আয় ভক্ত, আমি সঙ্গ করি। আমার জীবন বেলা গৌর হরিব যায় রে। বলি আমার এই জীবন বেলা, জীবন বেলা ওরে ডুবে যাই রে। জানিস ভক্ত, হাই রে ভক্ত, আমার জীবন বেলা বয়ে যায়, একবার সঙ্গ কিন্তু আমি দেখতে পাই না। হে কৃষ্ণ ভক্তগণ, আমার এই জীবন তাকিয়ে দেখুন, দিন দিন আমাদের জীবন বেলা বয়ে যাচ্ছে, জীবন কিন্তু দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই মাঘ পৌষ মাসে অনেক অনেক দিন আকাশে কুয়াশা পড়ে পড়ে তো মা,
আর যেদিন সারাদিন ধরে কুয়াশা থাকে সূর্য দেখা যায়, জোরে বলুন যায়। যেদিন আকাশে সারাদিন ধরে কুয়াশা, সূর্যটা দেখা যায় না। কখন 10টা বাজলো, কখন 4টা বাজলো, কুয়াশা পড়লে সূর্যটা দেখা যায় না। মহাজন বললেন, আকাশে যদি কুয়াশা হয় সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তবে কৃষ্ণ দেখা যায় না। দুই ধরনের কুয়াশা এই মাঘ পৌষ মাসে আকাশে পড়ে, ওটাকেও বলে কুয়াশা। আর আমাদের মনের মধ্যেও আছে একটা কুয়াশা। যার মনের মধ্যে কুয়াশা আছে, দিন দিন তার জীবন বেলা বয়ে যাচ্ছে, কিন্তু বেলা যে বয়ে যায় তার আর দেখা হয় না। তাই আজ ভক্তের কাছে প্রার্থনা করছে, ও ভক্ত, আমার জীবন বেলা তো বয়ে যাচ্ছে, কিন্তু আমার মনের কুয়াশার জন্যে আমার হলো না। বলে কবে দেখা হবে? যেদিন ভক্তের ধুলা মাথায় দেবে, ভক্তের ধুলা মাথায় দেবে, ভক্তের ধুলা মাথায় দেবে। যেদিন ভক্তের ধুলা মাথায় দেবে, বলি সেদিন তোমার দেখা হবে। যেদিন ভক্তের ধুলা মাথায় দেবে, ওরে যেদিন ভক্তের ধুলা, ওরে এই সাধুর ধুলা, গৌর হরি বল, হরি বল। ওরে মাথায় যাইবে, বলি সেদিনই তোমায় দেখা দেবে। রাজা এত চেষ্টা করলো, নেও না, কিছু নেও না। কুম্ভনাথজি বললেন, না, আমার কারো কাছে কিছু চাই না। কিচ্ছু নিলেন না মা। এ জগতে সেই গোবিন্দ পাবে যে এমন নিঃস্বার্থ লোভহীন হবে। কিচ্ছু নিলেন না, জানেন, কেউ কিছু দিতে চাইলেও নেয় না। আর আমাদের দিলে পরেও এত লোভ, ঘৃণা হয়, জানেন, নিজেকে ঘৃণা হয়। কোন মুখে এগুলো বলি? দিল, তারপরে আবার চেয়ে চেয়ে নিচ্ছি, ঘৃণা লাগে এই জঘন্য দেহটাকে। আরবার যদি জনম দাও প্রভু, এমন দিও না, কাঙাল করে দিও, ভিখারি করে দিও, কিন্তু ভক্তের চরণের ধারে রেখো ভগবান। দিলেও নেয় না কুম্ভনাথজি। জানেন, শত অভাব অনটন, কিন্তু নাম বন্ধ করে না। অহর নিশি নাম বদনে নাম তার চলতেই থাকে, চলতেই থাকে। দারিদ্র্যের কষাঘাত বেড়ে গেল, জানেন, দারিদ্র্যের কষাঘাত বেড়ে গেল। স্ত্রী, দুটো সন্তান। বললেন, আমরা আর থাকতে পারছি না, এমন করে কদিন না খেয়ে থাকা যায়। তারা অন্যত্র চলে গেলেন। কুম্ভনাথজি রয়ে গেলেন, গেলেন না শুধু তার সেই পালিত গোমাতাটি। কুম্ভনাথজির এখন আর কেউ নেই, সন্তান পুত্র কেউ আর তার পাশে নেই। এ জগতে অর্থ এমন এক জিনিস মা, যতক্ষণ অর্থ আছে সবাই আছে, যেদিন আর অর্থ নেই সেদিন কেউ ডেকেও জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না। সবাই চলে গেলেন, কেউ আর তাকে ডেকেও জিজ্ঞেস করেন না। সেই
গোমাতাটি রয়ে গেলেন। ওই গোমাতাটি দিয়ে আজও কুম্ভনাথজি একা একা হাল চাষ করেন। ওই গোমাতাটির কাঁধে হাল নাঙলটা দিয়ে চাষ করেন। জানেন, এহেন ভক্তি দেখে গোবিন্দ আর থাকতে পারলেন না, কিন্তু বদনে নাম বন্ধ হয় না। অহর্নিশি নাম করতে থাকে, নাম তার বন্ধ হয় না। নাম করে আর হাল চাষ করে। গোবিন্দ আর থাকতে পারলেন না। স্বয়ং গোলকের শ্রীহরি আজ কুম্ভনাথজি যেই খেতে হাল চাষ করছেন, কুম্ভনাথজির পিছন পিছন গোবিন্দ আমার বীজ বপন করে দিচ্ছে। কুম্ভনাথজি পিছন ফিরে তাকিয়ে দেখে স্বয়ং ভগবান তার জমিতে বীজ বপন করে দিচ্ছেন। লুটিয়ে পড়লেন, কানাই তুমি? ভগবান বললেন, ও বন্ধু, যে আমায় এমন করে ডাকে, নয়নের জল দিয়ে জমি সেচ দিয়ে দেয়, তার জমিতে তো আমি বীজ বপন করতে আসবই আসব। এ জগতে যার কেউ নাই, তার আমি আছি। সেই দিন থেকে কুম্ভনাথজি চাষ করে আর গোবিন্দ আমার বীজ বপন করে। কুম্ভনাথজি আগাছা পরিষ্কার করে, গোবিন্দ আমার পাশে বসে বসে নাম শ্রবণ করেন। গোবিন্দ বড় ভালোবাসেন নাম শ্রবণ করতে। মা জানেন, যখন সন্ধ্যা আরতির সময় হয়, কুম্ভনাথজি তাড়াতাড়ি করে ওই যে প্রতিদিনকার নিয়ম, সন্ধ্যা হলে পরেই খড়কুটো বিছিয়ে ভক্তদের নিয়ে নাম করতে বসে পড়ত। যেই না সন্ধ্যা আরতির সময় হয়ে যায়, কুম্ভনাথজি চলে যায়, ছুটে চলে যায়। গোবিন্দ বলছে, কোথায় যাচ্ছ ভক্ত? বলে, জানো না সন্ধ্যাবেলায় আমি প্রতিদিন ভক্তদের নিয়ে নাম করি? জানো না প্রতিদিন আমি ভক্তরা আসে আমার আঙিনায়, ওই খড় বিছিয়ে আমি প্রতিদিন নাম করি, তুমি জানো না? ভগবান বলে, কি দরকার আছে? নাম করার কি দরকার আছে? নাম তো করো আমার জন্যে, আমি তো তোমার কাছে। তুমি আমায় ছেড়ে কোথায় যাও? যেও না, এখানেই থাকো, আমি তো তোমার কাছে আছি, যেতে হবে না, এখানেই আছো। কুম্ভনাথজি বললেন, শোনো, আমি যাকে দিয়ে তোমাকে পেয়েছি তাকে ছাড়তে পারবো না। ও কৃষ্ণ, তুমি তো আমার কাছে এমনি আসনি। প্রতিদিন নাম করতাম আর ওই উঠানে বসে সাধু সঙ্গ করতাম। যখন সাধুরা যেত, ওই ধুলার মাঝে গড়াগড়ি দিতাম। ওই ধুলার গুণে, নামের গুণে তুমি এসেছো। আজ তোমায় পেয়ে নাম আর ভক্তের ধুলা আমি ভুলতে পারবো না। ভগবান বলছে, থাকো না, আমার কাছে থাকো। বললে, লাগবে না তোমায়, তুমি আসতে কোনোদিন আমার কাছে? আসতে না। তোমাকে পেয়েছিলাম ওই নাম করে আর ভক্তের ধুলা মেখে। আজ তোমায় পেয়ে যদি আবার নাম করা ভুলে যাই, ভক্তের চরণ ধুলা ভুলে যাই, আমি জানি তাহলে তুমি আবার চলে যাবে। কারণ তুমি দুই জায়গায় বাঁধা থাকো, এক হলো নাম আর দুই হলো ভক্ত সঙ্গ। নহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। ও নারদ, নহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়েন চ, আমি যোগীর হৃদয়ে বাস করি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তগণ আমার নাম গায়, তত্র তিষ্ঠাপি নারদ। কুম্ভনাথজি বললেন, আমাকে বোকা ভেবেছ? তোমাকে পেয়ে আমি নামকে ভুলে যাই, তুমি আবার চলে যাবে। তাই নামকে যদি আশ্রয় করতে পারেন মা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। প্রথমেই বলেছিলাম না, কি করে চিনবেন সদ্গুরু?
কি করে চোখের সামনে সেই যে একটা ছানি পড়েছে, কি করে দেখবেন নিতাই গৌরকে? সে হলো নাম। নামকে যেন ছাড়বেন না। কুম্ভনাথজি গোবিন্দ পেল, বলে তাও আমি নাম ছাড়তে পারবো না। তাই নামকে আশ্রয় করুন। এই সংসারটা হলো একটা পুকুরের মতো, আর একটা মাঝি ওই পুকুরের মধ্যে মাঝে মাঝে জাল দিয়ে খেও দিচ্ছে। জালটা হচ্ছে মায়া। আমার জাল খেদায় না পুকুরের মধ্যে, জালকে আপনাদের দেশে কি জাল বলে? ঝাঁকি জাল। গোল হয়ে পরে খেও দিলে ঝাঁকি জাল। তো ওই যে জাল দেওয়ার আগে যিনি জেলে জাল খেও দেওয়ার আগে খাবার দিয়ে নেয় না পুকুরের মধ্যে, চার বলে খাবার দিয়ে নেয়। আর মাছগুলো খাবারের লোভে যখন ওইখানে আসে, আর জেলে জালটা ছুঁড়ে মারে, আর ছুঁড়ে মারলেই মাছ জালের মধ্যে আটকা পড়ে। এবার ওই পুকুরের মধ্যে কোনো মাছ যদি ওই খাবারের লোভে মধ্যখানে না গিয়ে জেলের পায়ের কাছে বসে থাকে, মাছটা জালে আটকা পড়বে। জোরে বলুন, পুকুরের মাঝে গেল না, মাছটা জেলের পায়ের কাছে বসে আছে, কোনোদিন জালে পড়বে? জাল কি জেলের পায়ের কাছে আসে? জাল তো যায় মধ্যখানে। তা জেলে যদি মাছটা জেলের পায়ের কাছে আশ্রয় নেয়, কোনোদিন জালের মধ্যে আটকা পড়বে না। এর অর্থ কি জানেন? এই পুকুরটা হলো সংসার, খাবারগুলো হলো লোভ, আর ওই জেলেটা অন্য কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর জালটা হলো মায়া। ভগবান মায়া নামক জাল পাতে। যদি কেউ লোভে পড়ে ওই জালের মধ্যে আসে, তাহলেই সে জড়িয়ে যাবে, আর ছাড়া পাবে না। কিন্তু কেউ লোভে যদি না পড়ে জেলের চরণ অর্থাৎ গোবিন্দের কাছে আসে, ওই চরণের কাছে আশ্রয় নেয়, জেলে হাজার জাল ফেললেও কোনোদিন জালে আটকা পড়বে না। তাই আশ্রয় নিন, নামের কাছে আশ্রয় নিন। ওমা, এখানে কে কে মালা জপ করেন? একটু হাত তুলুন তো, কয়জন মালা জপ করেন? দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে বাবাদের দিকে যারা যারা হাত তুললেন, এবং এই মায়েদের দিকেও যারা হাত তুললেন, এর অধিকাংশ হলো আমাদের লোক, আমাদের দলের মানে বোঝেন, এরা সব দূর দূর থেকে এসেছে, যারা প্রতিনিয়ত হরিকথায় যায়। যারা হাত তুললেন 3 ভাগের 2 ভাগই তারা। তাহলে আপনাদের এলাকারটা কোথায়? আপনাদের এলাকারটা কোথায়? আর বাবাদের দিকে তো বিশেষ ভয়ঙ্কর, কোনো হাত নেই, অর্থাৎ মালা জপ করছেন না। নামকে আশ্রয় করুন। কাল এখানে হরিকথা শ্রবণ করাতে আসবেন বাংলাদেশের এক মহারথী, আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয় আচার্য বরেণ্য বিল্লমঙ্গল বাবা। আপনারা তার মুখে কাল, তার বদনে কাল অদরামৃত শ্রবণ করবেন। আর যদি দেখে এই কয়জন মাত্র জপ করেন, তাহলে আর সম্মান থাকবে? জোরে বলুন, থাকবে? যারা সমস্ত জায়গায় নাম প্রচার করিয়ে বেড়াচ্ছেন, এর জন্যে জানেন কোনো জায়গায় সরকার প্রধান আগে যায় না। সরকার প্রধান কোনো জায়গায় যাওয়ার আগে প্রথম ওখানে কে যায়? ওই এলাকার মেম্বার গিয়ে দেখে এখানে সরকারে আসার জায়গাটা ঠিক কিনা। তারপরে আসবে চেয়ারম্যান, তিনি এসে দেখবেন জায়গাটা পর্যাপ্ত আছে কিনা। মেম্বার গিয়ে চেয়ারম্যানকে বলবে, চেয়ারম্যান দেখে এমপির কাছে বলবে আপনি একবার যান। এমপি এসে দেখবে ঠিক আছে কিনা। এমপি গিয়ে মন্ত্রীর কাছে বলবে, মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে লোক এসে, মন্ত্রী এসে দেখবে জায়গাটা ঠিক আছে কিনা। তারপরে মন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বলবে, তারপরে প্রধানমন্ত্রী আসবে। তাই প্রধানমন্ত্রীকে আনবার আগে একটু জায়গাটাকে প্রস্তুত করে নিতে হবে। হ্যাঁ, বাংলাদেশে
বর্তমানে এই সনাতন জাগরণীদের জন্যে অল্প কয়েকজন প্রধানমন্ত্রী আছে, একজন নয়, এ ডিপার্টমেন্টে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী আছে যারা সনাতন ধর্মকে জাগিয়ে তুলছেন, যিনি সাহস দিয়ে জাগিয়ে তুলছেন। তিনি হলেন শ্রদ্ধেয় বরেণ্য আচার্য শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী। তিনি ওই ডিপার্টমেন্টের প্রধানমন্ত্রী, হুঙ্কার দিয়ে সব জাগাচ্ছে। আর যিনি প্রেম দিয়ে মাতাচ্ছেন, ভক্তি কথা বলে ভক্তদের মনে প্রেম বন্যা ভাসাচ্ছেন, তিনি হলেন শ্রদ্ধেয় বরেণ্য আচার্য বিল্বমঙ্গল দেবনাথজি। তিনি ওই ডিপার্টমেন্টে প্রেম দিয়ে সবাইকে মাতিয়ে দিচ্ছেন। আর যিনি ভক্তদেরকে মালা, তিলক, জপ চলবে না, এছাড়া সম্ভব না, শ্রাদ্ধে জীব হত্যা বন্ধ হোক, বিবাহে জীব হত্যা বন্ধ হোক, মৎস্য বন্ধ হোক, এইগুলো দিয়ে যিনি জীবকে জাগিয়ে তুলছেন, তিনি জিতেন্দ্রীয় প্রভু। তিনি ওই ডিপার্টমেন্টে। আর বিপদগামী যুবকদেরকে যিনি পথে আনছেন, নেশা থেকে ফিরিয়ে ধর্মের আলো দেখাচ্ছেন, তিনি শ্রদ্ধেয় আচার্য রাহুল কৃষ্ণ দাস। এরা নিরলস ভাবে পালন করে যাচ্ছে তাদের ভূমিকা। এহেন প্রধানমন্ত্রীরা আসবে আর আমাদের জায়গাগুলো তৈরি হবে না, তা তো হতে পারে না। আপনারা আদ্যকার কথা দিন মা, যারা এখনো মালা জপ করবেন না, এই 3 দিন হরিকথার মধ্যে দিয়ে শিক্ষা নিয়ে আর দেরি করবেন না। আজই মনে সিদ্ধান্ত নিন, না মালা জপ শুরু করব, আর দেরি করব না, তাড়াতাড়ি জপ শুরু করব। নামে নামি আসে, কুম্ভনাথজি আনলেন না, নামে নামিকে নামিয়ে আনলেন না, এমন নাম করলেন স্বয়ং ভগবান তার জমিতে বীজ বপন করলেন। এমন জন্ম আর হবে, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই দুর্লভ জন্ম পেলেন, তারপরেও কেন নাম করছেন না, কেন জপ করছেন না? তাই যারা এখনো মালা জপ করছেন না, আপনাদের চরণ ধরে এই অধম সন্তান বলছে, আপনারা তাড়াতাড়ি জপের মালা নিন এবং সবাই জপ করুন। এই কলিযুগে নাম ছাড়া উদ্ধারের আর দ্বিতীয় কোনো পথ নেই। বলবেন, ও বাবা, যদি হাঁটতে চলতে নাম করি, আমি মালাই করি না, কিন্তু সারাদিন হাঁটি আর নাম করি, হবে না? কে বলেছে হবে না? হবে, কিন্তু জমা থাকবে না। ওমা, আগের দিনে বাবারা টাকা রাখতেন, এই কোমরে একটা থলি রাখতেন না, থলি, ওর মধ্যে জমা থাকতো। হ্যাঁ, থলির মধ্যে রেখে তারপরে জমা রাখতেন। আর যদি হাতে টাকা নিয়ে বাজারে একটা ঘুরলা দেন, থাকবে জমা। আর যদি ব্যাংকে রাখেন তাহলে ভাঙবে, না উঠালে ভাঙবে না। তদ্রূপ হাঁটতে চলতে নাম করলেও হাঁটতে চলতেই শেষ হয়ে যাবে। আর ওই থলির মধ্যে ওটা ব্যাংক, ওর মধ্যে নাম করলে ওটা জমা থাকবে। হ্যাঁ, যাওয়ার দিন একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানেন? কি নদী? বৈতরণী নদী। ওমা, গোবিন্দ আসবার কালে আমাদের কয়ানা দিয়েছিলেন, মনে আছে? আবার যেদিনকে যাব সেদিনকে 1 আনা কম নেবে, জোরে বলুন। ওই গুনে গুনে 16 আনা দেবে, তারপরে নদী পার করব। পারবেন তো দিতে? 16 আনা তো এনেছিলেন, কিন্তু যাওয়ার দিন কি দিতে পারবেন 16 আনা? সংসার নামক মায়ায় পড়ে 16 আনা শেষ হয়ে গেছে, জমা নেই। পারবে, তারা দিতে পারবে। বাবা, এই জপমালায় এটাকে বলে সাক্ষী মালা, জানেন তো? যারা জপ করে এটাকে বলে, এই সাক্ষী মালায় কটা গুটি থাকে? 16টা। বলে 16 আনা তারা জমা দিতে পারবে যারা প্রতিদিন এই 16 মালা জপ করে, তারা বৈতরণীতে 16 আনা জমা দিয়ে যেতে পারবে গো। এমনি এমনি এখানে 16টা গুটি নেই, এই সেই 16 আনা। প্রতিদিন 16 মালা জপ করো, 16 আনা এর মধ্যে জমা রাখো, তাহলে শেষের দিনে জমা দিতে পারবে।
তাই যারা ভক্ত দেখবেন মরুক আর বাচুক প্রতিদিন 16 মালা জপ করে। অনেকে বলবেন বাবা আমি তো সংসারের চাপে 16 মালা পারবো না। 16 মালা না পারো 16 নাম তো পারবে। মালা নাও, এই মালায় 16 নাম 32 অক্ষর জপ করো, জমা রাখো। আমার চৈতন্য প্রভু নিজে জপ করে শিখালেন। মহাপ্রভুর মালা জপের দরকার আছে? তিনি তো ভগবান। কেন জপ করলেন জানেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শিখায়, নিজে না আচারিলে কবু অন্যরে শিখানো না যায়। নিজে আচরণ করে শিখালেন, আমি জপ করলাম তোমরাও সবাই জপ করো। তাই মা এখনো যারা মালা জপ করেন না, সবার চরণ ধরে আমার প্রার্থনা, আপনারা মনকে পরিবর্তন করুন। সবাই সিদ্ধান্ত নিন আমরা মালা জপ করব। আপনাদের এই অদম সন্তান আজ আপনাদের কাছে এই প্রেম ভিক্ষা চাচ্ছে, আপনারা জপ করুন। সময় বয়ে যাচ্ছে, কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন না। জীবন বেলা যে বয়ে যাচ্ছে, মনের মধ্যে কুয়াশার জন্যে দেখা হচ্ছে না। কেন জপ করো না? ও বাবা সংসারের কাজ করতে করতেই সময় পাই না, জপ করব কোন সময়? ওই যে কুয়াশা, ওর জন্যেই সময় বয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ না তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তাই যাওয়ার জন্য তো কিছু নেও, কিছু গোছাও। এই সংসারের জন্যেতে অনেক গুছালে, এবার ওখানে যাওয়ার জন্য কিছু গুছিয়ে নাও, ওখানেও তো যেতে হবে। তাই কুয়াশাকে ত্যাগ করে সবাই মনে সিদ্ধান্ত নিন, এই স্বল্প সময় নাম মাহাত্ম্যে আজ আমি দেখতে চাই কার মনের ভিতরে ইচ্ছা জেগেছে, না আমি মালা জপ করব। যদি আজ 2-1 জনকেও পাই যে মনের ভিতরে ইচ্ছা জেগেছে, এতদিন জপ করিনি জপ করব, তাহলে আজ আমার ভাগবত পাঠ ধন্য। কেউ আছেন মা? তাহলে হাত তুলুন যারা এখনো জপ করেননি। কিন্তু আজ ওই যে একজন বাবা হাত তুলে দিয়েছেন, একজন যখন শুরু করেছেন আরো করবেন, তুলুন। যারা ওই যে অনেক বাবারা তুলছেন, বাবাদের ভিতরে আগান। যারা এখনো জপ করেননি 2টা হাত তুলুন, মনে আশা আনুন যে আমরা মালা জপ করব। এমন দুর্লভ মানব জন্ম বিফল যেতে দেব না, এ জীবন কৃষ্ণ নাম করে পূর্ণ করব। আজ যারা যারা 2টো হাত তুলে কথা দেবেন না আমরা জপ করব, আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের নামে আমি গোবিন্দের কাছে ধ্বনি করব। গোবিন্দ যেন আপনাদের পূর্বের অপরাধ ক্ষমা করে আপনাদের নতুন জীবনে না করে। তাই প্রেমছে যারা জপ করবেন। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি বলম। তাই আসুন সবাই নামকে আশ্রয় করি, সুন্দর একটি মানব জীবন গঠন করি। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন। নাম ছাড়া গতি নাই কলিতে কখন। এই নাম ছাড়া গতি নাই কলিতে কখন। ভক্ত কুম্ভনাথজি নামে করেছিল, ওই ভক্ত কুম্ভনাথজি নাম করেছিল। পিছনে পিছনে গোবিন্দ যে হাঁটিল, ওই পিছনে পিছনে গোবিন্দ যে হাঁটিল। প্রাণ গোবিন্দ ডাকিয়া ভক্তরে প্রাণ কয়, গোবিন্দ ডাকিয়া ভক্তরে কয়। নাম করো নাম করো নাম করো আহা নাম করো নাম করো নাম করো আয়। এই জগতে নাম যেই জনা করে, এই জগতে নাম সেই জনা করে। প্রাণ গোবিন্দ তার কাছে দেখো ধরা করে। আহা প্রাণ গোবিন্দ তার কাছে দেখো ধরা করে। হে ভক্তবৃন্দগণ,
কেউ উঠবেন না। এ জগতে যদি নাম করতে পারেন, গোবিন্দ তার কাছে ধরা পড়বেই। আদ্যকার আমরা যারা হরিকথা আলোচনা করি, এই হরিকথা মধুময় হয় বেশ কয়েকটি কারণে। তার মধ্যে একটি হলো মধুময় সঙ্গীত, যারা পার্শ্বে কীর্তন করে, যারা বাজায় তারা, আর আমাদের সকলকে সহায়তা করতে যারা বিশেষ ভূমিকা পালন করে, সে হলো এই সাউন্ড সিস্টেম। এই সাউন্ডটা যদি ঠিক না থাকে তো কীর্তন করেও কোনো আনন্দ পাই না, হরিকথা বলেও আনন্দ পাই না। এই দিকে যখন আমরা হরিকথা প্রচারে আসি, যেই না শুনি সুবলের সাউন্ড, মনের মধ্যে আনন্দের বন্যা। আজকে আর ভয় নাই, হ্যাঁ আজকে আর কোনো ভয় নাই। যেদিন শুনি সুবল বাবার সাউন্ড আছে, সেদিন একেবারে নির্দ্বিধায়, আজকে আর গলার সাথে কোনো জোড়াজুড়ি নাই। আজ সেই সুবল বাবার সাউন্ড সিস্টেমে পাঠ করতে করতে একেবারে সুবল বাবার বাড়িতেই এসে হাজির হয়ে গেলাম। হরিবল। আমার এই সুবল বাবার জন্য সবাই প্রার্থনা করবেন। কুম্ভনাথের ভালো ঘর ছিল না, ওই ভাঙা ঘর কিন্তু গোবিন্দের নাম বন্ধ করেনি। আজ এসে আমার সেই কুম্ভনাথের কথা মনে পড়লো বাবার ঘর দেখে। এমন ঘরে কিন্তু আমার গোবিন্দের নাম বন্ধ করেনি। আজ আপনাদের দিয়ে, বাংলাদেশের স্বনামধন্য বক্তাদের দিয়ে আপনাদেরকে এই হরি কথা শ্রবণ করাচ্ছে। তাই আপনারা সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, প্রতি বছর যেন বাবা এমনি নব বৃন্দাবন মিলাতে পারে। হরিবল হরিবল। অনেকের অর্থ প্রসাদ না পেয়ে যাবেন না, সকলের জন্য প্রসাদ আছে। দক্ষিণ পাশে প্রসাদ দেওয়া আছে, আপনারা ওই পাশ থেকে প্রসাদ পেয়ে যাবেন। আপনারা সকলের জন্য